আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো খুবই সিম্পল এবং খুবই মজাদার একটি রেসিপি। আমি জানি না আপনারা কে কে এই রেসিপিটি তৈরি করে খেয়েছেন। এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে কতগুলো দেখতে পাচ্ছেন করলা পাতা নিয়েছি। আজকে আমি করলা পাতা দিয়ে ডালের বড়া তৈরি করে দেখাবো। তো এই করলা পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। করলা পাতার মাঝখানে যে শিকড়গুলো আছে সেগুলো আমি এভাবে খুলে নিব। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে শিকড়গুলোকে ছাড়িয়ে নিয়েছি পাতা থেকে। আমরা শুধু পাতাটা নেব এবং মাঝখানে যে মোটা মোটা শিকড়গুলো আছে সেগুলো আমরা খুলে নিচ্ছি। এই শিকড়গুলো থাকলে কিন্তু এটা খেতে তিতো লাগবে, আর যদি আমরা এই শিকড়টা খুলে নেই তাহলে কিন্তু এই পাতাটা একদমই তিতো লাগবে না। তো এইভাবে আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিয়েছি। আমি এখানে দেখতে পাচ্ছেন বলের মধ্যে যতগুলো পাতা নিয়েছি করলা পাতা, এতগুলো পাতা কিন্তু আমি এখানে ব্যবহার করব না। আমি এখানে হাফ পরিমাণ নিব। তো অর্ধেকটা পরিমাণ করলা পাতা আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই পাতাগুলো আমি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এভাবেও দিতে পারেন, তবে আমি কুচি করে কেটে দিয়েছি, সেটা দেখতেও ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমি শিকড়গুলো খুলে নিয়েছি। এবার অন্যদিকে আমি ডাল নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখানে মসুর ডালটা ভিজিয়ে বেটে নিয়েছি। এটা দেখাইনি কারণ এটা আমরা সবাই পারি। ডালের বড়া কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি। আমি জাস্ট একটু করলা পাতা দিয়ে তৈরি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, জিরার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো বা হাফ চা চামচ, আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচের মতো এবং একটি রসুন কুচি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 5টা পেঁয়াজ কুচি দিয়েছি এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে দিয়ে দিয়েছি বিট লবণ 1 চা চামচের মতো বিট লবণ দিয়েছি এখানে। এবার সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা মসুর ডালের পরিবর্তে খেসারি ডাল দিয়েও করে নিতে পারেন। এবার এখানে আমি 3 চা চামচের মতো চালের গুঁড়ো ব্যবহার করেছি, যেন এটা অনেক বেশি ক্রিস্পি হয় সেজন্য। 3 চামচের মতো আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি। এবার চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমরা কুচি করে রাখা করলা পাতাগুলো দিয়ে দিব। তবে করলা পাতাগুলো দিয়ে কিন্তু খুব জোরে জোরে মাখানো যাবে না, আলতো হাতে জাস্ট মিক্স করে নিব। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু অনেক জোরে মাখাচ্ছি না, আমি জাস্ট হালকা করে একটু ডালের সাথে মিক্স করে নিচ্ছি পাতাগুলোকে। এটা ভাজার সময় যে এত সুন্দর একটা ফ্লেভার আসে, ডালের বড়ার একটি ফ্লেভার এবং হচ্ছে করলা পাতা যে সাথে দিয়েছি করলা পাতার একটা ফ্লেভার, দুটো মিলে কিন্তু একসাথে অসাধারণ একটি ফ্লেভার আসে এবং এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আমি বলবো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে খাবেন, দেখবেন এটা যে কতটা বেশি মজাদার। করলা পাতার এই বড়া যদি আপনারা আগে কেউ খেয়ে থাকেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আমার কিন্তু ভীষণ পছন্দ করলা পাতা দিয়ে এভাবে বড়া তৈরি করা। আবার করলা পাতা দিয়ে কিন্তু ডাল চচ্চড়ি করলেও কিন্তু সেটাও খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা এই করলা পাতা দিয়ে কিন্তু ডালের চচ্চড়িও করে নিতে পারেন, সেটাও কিন্তু দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। অনেক সময় হয় না যে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তখন একটু ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছে করে, তখন যদি এই রেসিপিগুলো ট্রাই করেন আমি 100% শিওর বলতে পারছি আপনারা পেট ভরে মন ভরে শান্তি করে খেতে পারবেন। এটা কিন্তু খালি খালি আপনারা অনেকগুলো খেয়ে নিতে পারবেন। আমার মেয়ে তো প্রথমে খেতে চায়নি, যে করলা পাতা দিয়েছো এটা খেতে তিতো লাগবে, এটা খাবো না, কিন্তু যখন এটা ফ্লেভারটা বের হয়েছে ভাজার সময় ও তখন গ্রানে রুম থেকে রান্নাঘরে চলে এসেছে যে আম্মু এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, তুমি কি বানাচ্ছো দেখি।
ও আমি ভাজার সাথে সাথে আমি উঠাচ্ছি আর ও একটা একটা করে নিয়ে খেয়ে মনে করেন অর্ধেক শেষ করে ফেলেছে। এটা এত বেশি মজার হয়ে থাকে। তো সবগুলো বড়া কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এই কটাই কিন্তু আছে, আমি শুধু ভিডিও করার জন্য এই কটা রেখেছি, আর বাকিগুলো আমার মেয়ে খেয়ে শেষ করে ফেলেছে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট এবং লাইক শেয়ার কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমার চ্যানেলে যারা নতুন আছেন, নতুন এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।